সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ সহ কয়েকটি জায়গায় এই কর্মসূচিতে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। একই কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা। দুপুরের পর থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিরপুর সড়কে অবস্থান নেন। নানা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারপরে তারা শাহবাগে এসে সড়ক অবরোধ করেছে। এছাড়া সকালে ঢাকা আরিচা ও ঢাকা খুলনা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কে এসে শেষ হয়। একই দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা এবং ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করছেন, সড়ক অবরোধ করছেন এবং বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন। আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবে দুজন অতিথি আছেন। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্মের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রিটকারী ওহিদুল ইসলাম তুষার এবং শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। আপনাদের দুজনকে স্বাগত। আমি একটু দাউদ খানের কাছ থেকে জেনে নেব, শাহবাগে অবরোধ বাংলা ব্লকের কর্মসূচি চলছে, আপনার মাধ্যমে একটু শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাই আসলে আন্দোলন এর আগেও হয়েছিল, বাতিল হয়েছে, এখন হাইকোর্ট রায় দিয়েছে, আপিল হওয়ার বাকি, শুনানি হয়নি, এখনই এত বড় আন্দোলন কেন? আজকে কিন্তু পঞ্চম দিনের মতো তাদের আন্দোলন কর্মসূচি চলছে এবং আজকে শাহবাগের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটির নাম দেওয়া হয়েছে বাংলা ব্লকের কর্মসূচি। শুধু রাজধানী নয়, সারা দেশে কিন্তু এই বাংলা ব্লকের কর্মসূচি চলছে এবং রাজধানীর অন্ততপক্ষে 5টি পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আপনি যে প্রশ্নটি করেছেন আসলে সেই প্রশ্নটি নিয়ে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা একটি কথা বারবারই বলছেন যে 2018 সালে যখন তারা আন্দোলন করেছিলেন তখন কিন্তু তারা পুরো কোটা পদ্ধতি আসলে উঠিয়ে দেওয়ার কথা তারা বলেনি। 10% কোটা যেন থাকে সেই কথাটা প্রজ্ঞাপন জারি করে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেটি 2021 সালে আসলে যারা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ড রয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট যে 2018 সালের যে পরিপত্রটি ছিল সেটিকে আসলে স্থগিত করেছেন। তবে এখনো আপিল বিভাগে যেহেতু আন্দোলন করছেন সেই প্রশ্নটি আমরা তারা যে এই পদ্ধতি নিয়ে তারা যখন আন্দোলন করেছিল এবং সরকারের তরফ থেকে যেহেতু এটি বাতিল করা হয়েছিল, আবারও কেন এটি আদালত পর্যন্ত গেল সেই প্রশ্নটি বলছেন যে হাইকোর্টের এই রায়টি তারা মানছেন না এবং আপিল বিভাগ পর্যন্ত সেই পর্যন্ত তারা অপেক্ষা করতে চাচ্ছেন না, যে তখন শিক্ষার্থীদের কাছ থেকে আসলে জানতে চেয়েছেন। সুতরাং আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এটি তো এখনো আপিল বিভাগে রয়েছে এবং এটি নিষ্পত্তি হয়নি, সুতরাং এখনো তো আইনি লড়াইয়ের সুযোগ রয়েছে, তারপরেও কেন আপনারা এখনো আন্দোলন করছেন এবং এর যৌক্তিকতা? আচ্ছা, প্রথমত আজকের যে আন্দোলন বা যে আন্দোলনটা চলছে এটা হচ্ছে একদম স্বতঃস্ফূর্ত আন্দোলন। শিক্ষার্থীরা নিজেদের মতো করে আসছে এবং এটা আসছে কারণ হচ্ছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের এই ব্যবস্থার উপর আস্থা নেই যে হাইকোর্ট তাদের যে চাওয়া, তাদের যে দাবি বা আমাদের যে দাবি সেটা তারা বাস্তবায়ন করবে। এই জন্য সেই জায়গাটাতে শঙ্কিত হয়েই আজকে ছাত্ররা মাঠে নেমে এসেছে এবং রাস্তায় অবস্থান নিয়েছে। এবং আরেকটা বিষয়, যদি রাষ্ট্রপক্ষ বা সরকার এই আন্দোলনের পক্ষেই থাকতো তাহলে ছাত্রলীগ হলে তালা দিয়ে ছাত্রদের আটকে রাখতো না বা মানসিক নিপীড়নের মাধ্যমে ছাত্রদের আন্দোলনে আসা থেকে বিরত করার চেষ্টা করতো না। আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কথা বলছেন যে হচ্ছে কোটা হচ্ছে বৈষম্য দূর করার জন্য, আমরাও সেটা মনে করি। কোটা হচ্ছে যারা প্রান্তিক অনগ্রসর জাতি বা গোষ্ঠী তাদের হচ্ছে যে বৈষম্য বা তারা যে পিছিয়ে আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য কোটা। কিন্তু আমরা দেখছি যে কোটার মাধ্যমে, নারী কোটার মাধ্যমে শুধুমাত্র সুবিধা পাচ্ছে শহরে থেকে পড়া যে নারীরা আছে তারাই পাচ্ছে। মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে সুবিধা পাচ্ছে আগে থেকেই প্রিভিলেজ যে গোষ্ঠী আছে তারা। অপরদিকে তো আমাদের এই জায়গাটাতেই সমস্যা। এবং শেখ হাসিনা কিন্তু মুক্তিযুদ্ধ কোটার ব্যাপারে তিনি কথা বলেননি, কিন্তু আমাদের সবচেয়ে বড় আপত্তি মুক্তিযোদ্ধা কোটায়। কারণ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা অবশ্যই দেশের সূর্য সন্তান, তাদের অধিকার রয়েছে, কিন্তু বাংলাদেশের যে পরিমাণ মুক্তিযোদ্ধাদের পপুলেশন বা তাদের প্রজন্মের পপুলেশন এবং তাদেরকে যে পরিমাণ সুবিধা দেওয়া হয় সেই তুলনায় 30% কোটা অনেক বেশি বলে আমি মনে করি। এবং এই জন্যই আজকে সবাই এখানে আসছে কারণ তারা এই ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে এবং তারা মনে করছে যে আজকে রাস্তা না আটকালে, আজকে মাঠে না নামলে, আজকে পড়ার টেবিল ক্লাস থেকে বাইরে বেরিয়ে না আসলে আমাদের আন্দোলন সফল হবে না, দাবি সফল হবে না। আপনারা উচ্চ আদালত এবং সরকার দুটার প্রতি কি আস্থা রাখতে পারছেন না? না, অবশ্যই না। আমরা যদি আস্থা রাখতাম তাহলে তো আমরা অবশ্যই ঘরে বসে থাকতাম।
এখানে উচ্চ আদালতে রিট করা হয়েছে, কিন্তু আমরা মনে করতেছি না এটার মাধ্যমে আমরা যে দাবিটা করতেছি সেটা বাস্তবায়ন হবে। আমাদের দাবিটা এখানে পৌঁছানোর জন্যই, যেন তারা শোনে যে আমরা চাই এ ধরনের বৈষম্যমূলক কোনো থাকবে না, এই জন্যই আজকে আমরা আসলে এখানে দাঁড়িয়েছি। অসংখ্য ধন্যবাদ। আসলে জুয়েল, আপনি শুনলেন তারা কিন্তু সরকার এবং যে উচ্চ আদালত সেটির প্রতি আস্থা রাখতে পারছে। জি জি জি, একদম পরিষ্কার। দাউদ খান, আপনাকে ধন্যবাদ। আমি একটু ওহিদুল ইসলাম তুষারের কাছ থেকে শুনতে চাই যে মানে এই যে শিক্ষার্থীর বক্তব্য শুনলেন, আমি প্রশ্ন না করে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার একটা ব্যাখ্যা নিশ্চয়ই আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আসলেও দেখেন, এই যে শিক্ষার্থী যে দুইটা কথা বললেন, সেখানে কিন্তু তাদের মোটিভ যেটা আছে এটা স্পষ্ট হয়ে গেছে যে তাদের মূল টার্গেট বা মূল উদ্দেশ্য বা প্রশ্ন হচ্ছে শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে, অন্য কোনো কোটা নিয়ে তাদের কোনো আপত্তি নাই। অর্থাৎ সকল কোটাই থাকবে, মুক্তিযোদ্ধার কোটা থাকবে না। কারণ মহান মুক্তিযুদ্ধে যারা দেশ স্বাধীন করেছে তাদের সন্তান বা প্রজন্মরা যদি এদেশের প্রশাসনে থাকে, তাহলে সেই যেই মুক্তিযুদ্ধের স্পিডটা ছিল সেটা হয়তো বজায় থাকবে। সেই জন্য এই যে কোমলমতি বা সাধারণ শিক্ষার্থীদেরকে জামাত শিবিরের একটা ইন্ধন পিছন দিয়ে সেটা 2018 সালেও করেছিল এবং এখনো করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মেইন টার্গেটটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। কারণ যদি না হতো, দেখেন, এবং দ্বিতীয় যে কথা বলেছে, বাংলাদেশের সবচেয়ে আশ্রয়ের জায়গা, আস্থার জায়গা বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সেই জায়গাতে যদি কোনো ব্যক্তির আস্থা না থাকে, আশা না থাকে, ভরসা না থাকে, তাহলে সে কতটুকু মেধাবী, কতটুকু আপনার জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে পারে। আপনি একটা বিষয় চিন্তা করে থাকেন যে 2018 সালে রাজপথে এটা সেটেল হয়েছে, ঠিক আছে? যদিও এটা রাজপথে সেটেল হয় নাই, কারণ আপনি হয়তোবা জেনে থাকবেন যে মুক্তিযোদ্ধাদের 1972 সালে কোটা দেওয়ার পর যখন এটার কোনো ইমপ্লিমেন্টেশন ছিল না, এটা নিয়ে বিভিন্ন সময় রিট পিটিশন দায়ের হয়েছিল এবং একাধিক মামলায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের কথা বলা হয়েছিল। ওই রায় থাকার পরেও কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে তৎকালীন সময়ে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন যে যদি কোটা বাতিল করি তাহলে কোর্ট অফ কন্টেমে পড়বো। কিন্তু এক সময় এই যে আজকে যে পরিবেশ সৃষ্টি করছে যে তারা আদালতকে বিশ্বাস করে না, আস্থা নাই, ঠিক ওই মুহূর্তে তারা কিন্তু 31শে জানুয়ারি 2018 সালে একটা রিট পিটিশন দায়ের করেছিল যে কোটা সংবিধান সম্মত না। তখন এই রিট পিটিশন কিন্তু খারিজ করে দিয়েছিল। খারিজ করে দেওয়ার পরে যখন তারা আদালতে পেল না, তখন দেখলো এই দেশে তারা সংখ্যাগরিষ্ঠ, তারা কি করলো, রাস্তায় নামলো এবং রাজপথে ঠিক নির্বাচনের 2 মাস আগ মুহূর্তে দেখেন রাষ্ট্রকে জিম্মি করলো, সরকারকে জিম্মি করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বিসির বাংলোতে হামলা করলো, ভাঙচুর করলো এবং বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে একদম স্তব্ধ করে দিল। স্তব্ধ করে শাহবাগে বসেই তারা পরিপত্র জারি করালো এবং এই পরিপত্র, এই যে সুপ্রিম কোর্টের রায় থাকার পরেও, একটা আপনার সংবিধান সমর্থন করার পরেও যে জোর করে পরিপত্রটা বাতিল করেছিল, সেটাই কিন্তু আইনের ব্যত্যয় ঘটেছে। এবং এই দেখেন, এই মামলাটা কিন্তু আজকে হয় নাই। এই রিটটা যে গতকাল করেছি আজকে রায় আসছে, বিষয়টি এরকম না। এই রিট পিটিশন কিন্তু আপনার 2021 সালে দায়ের করা হয়েছে, তখনকার রুল জারি করেছে এবং এই দীর্ঘ শুনানির পর কিন্তু এটা সর্বশেষ যে 5 জুন কিন্তু একটা রায় আসছে, ঠিক আছে? তাহলে ওই একটা সুপ্রিম কোর্টের সেটেল ম্যাটার, সেটা জোর করে তারা শক্তি প্রয়োগ করে 2018 সালে সরকারকে বাধ্য করিয়েছে একটা সংকটময় মুহূর্তে। সরকার কিন্তু একরকম বাধ্যই হয়েছে এই কোটা বাতিল করার জন্য, কারণ হচ্ছে তারা সবকিছু জিম্মি করে দিচ্ছে, এদেশের মানুষকে আপনার জিম্মি করে ফেলছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জিম্মি করে ফেলছে। তো ওই অবস্থায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে আসলে সরকারের কিছু করার ছিল বলে আমি আসলে মনে করি না। কিন্তু এই তড়িৎ গতিতে করতে গিয়ে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে আজকে এই যে ব্লকেট দিয়েছে বা আপনার এই যে একটা উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে, সেটা কিন্তু তাদের কারণেই। এই যে দীর্ঘদিন ধরে চলা একটা প্রথা বা সংবিধান সম্মত একটা বিশেষ বিধান বা সংবিধান সম্মত আপনার কথা একদম ওহিদুল ইসলাম তুষার, আপনার কথা একদম পরিষ্কার। ধরুন তাদের কিছু দাবি আছে, তাদের মধ্যে যেমন কিছু কিছু কথা এরকম এসছে যে মুক্তিযোদ্ধা অবশ্যই বাংলাদেশের সূর্য সন্তান, তাদের সন্তানরা তো আলাদা প্রিভিলেজ পাওয়াই উচিত। কিন্তু প্রিভিলেজড শব্দটার সঙ্গে নিশ্চয়ই আপনি একমত হওয়ার কথা না। প্রিভিলেজ কেন হবে? মেধার ভিত্তিতেই তো সবগুলো মানুষের এগিয়ে আসা উচিত, সেটা তাদের প্রশ্ন। সে জায়গাটা গেলেও বা ক্ষতি কি? মানে এটা একদম আউট অফ কিউরিয়াস বা প্রশ্নের ভিত্তিতে আমি আপনার জন্য যে কটা মাত্র আছে এখন মুক্তিযোদ্ধার সন্তান, কজন আর ভয়? আপনি হিসাব করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা যদি আপনি 2000 লোক ভর্তি হয়, সেখানে বোধ হয় 20-30 জনও পাবেন না যারা কোটার ভিত্তিতে ভর্তি হয়। তো সেটা একদম নগণ্য। সেটা নিয়ে যেমন আন্দোলনটা এক ধরনের দৃষ্টিকটু অনেকেই বলছেন, তেমনি মেধার ভিত্তিতে আসলে বা অসুবিধা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখেন,
যে আপনি যেটা বলছেন স্পেশাল প্রিভিলেজটা কেন দেওয়া হয়েছিল, যেটা বিশেষ সুবিধা, অর্থাৎ এই দেশ তো আর আমাদের ছিল না, এই দেশে আপনার পশ্চিম পাকিস্তান নিয়ন্ত্রণাধীন ছিল, সেই দেশটা ব্যাপক বৈষম্য ছিল, সেই বৈষম্য থেকে দূরীভূত করার জন্যই কিন্তু এদেশের কিছু মানুষ যারা হচ্ছে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ মানুষ কিন্তু সরাসরি ফ্রন্ট ফাইটার হিসেবে যুদ্ধে গিয়েছিল, এবং সেইখানে যাওয়ার কারণে কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত যেমন হয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। আবার হচ্ছে যারা অংশগ্রহণ করেছিল দেখেন যে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ অসচ্ছল পরিবারের ছিল, এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তাদেরকে পুনর্বাসন এবং প্রতিষ্ঠিতকরণের জন্য এবং আদর্শিক প্রেক্ষাপটে যে এই রাষ্ট্রের মূল স্পিড বা বেস বা ভিত্তি আমরা যাই বলি না কেন তা হচ্ছে মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের কারণেই যাতে এই বাংলাদেশটা সুন্দর থাকে, আদর্শিক কারণে সুন্দর থাকে, সেই জন্য কিন্তু সেই কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বছর পরে কেন কোটা দরকার, আপনি এটাই নিশ্চয়ই প্রশ্ন করবেন বা তারাও সেটা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোটা ব্যবস্থা তো 72 সালে দেওয়া হয়েছিল, কিন্তু দেখেন 73 সালে মাত্র 350 জন মুক্তিযোদ্ধাকে আপনার অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাত্র 3.5 বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, এবং 96 সাল পর্যন্ত এভাবেই চলে। এবং সেখানে মুক্তিযোদ্ধারা তারা যেমন তালিকা যেমনটা ছিল না, এবং তারা কিন্তু সব ওই সময়ও ক্ষতিগ্রস্ত হয়েছে, পালিয়ে বেরিয়েছে, সো তারা কিন্তু ওই সময় সুযোগ সুবিধা পায় নাই। অর্থাৎ কথা হচ্ছে আপনি যে সুযোগ সুবিধাটা বা কাগজে কলমে মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য দিয়েছেন, সেটা কিন্তু সামান্য পরিমাণে ইমপ্লিমেন্টেশন ছিল না। একদম আপনার কথা একদম পর্যন্ত কিন্তু কোটা ব্যবস্থা একদম আসতো না, পরিষ্কার ওহিদুল ইসলাম, কারণ আসলে এই ইমপ্লিমেন্টেশনটা যদি দেখেন আমার যদি ইমপ্লিমেন্টেশনটা হওয়া শুরু হয়েছে 96 পর থেকে। এই কারণে আপনি বলছেন যে 72 পর থেকে আমাদের সংবিধানের সুবিধাটা দেয়া হলেও সেরকম সুযোগ সুবিধা কিন্তু মুক্তিযোদ্ধারা পায়নি। একদম সত্যি কথা, একদম সত্যি কথা, কারণ 96 পরে। আপনি যদি আরেকটা বিষয় দেখেন যে ভিয়েতনাম এবং আলজেরিয়া, আমি ওই যে সাবেক সচিব মুসা স্যারের একটা সাক্ষাৎকার শুনলাম এটিএন নিউজে, উনি কিন্তু স্পষ্টই বলেছেন যে ভিয়েতনাম এবং আলজেরিয়া সেনা, নৌ, বিমান বাহিনীতে 100% মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্মদেরকে নিয়োগ দেওয়া হয়, এবং সিভিল সার্ভিসে এখন পর্যন্ত 80% তাদেরকে দেওয়া হয়। এটা কেন দেওয়া হয় প্রশ্ন আসছে যে অনলি আদর্শিক কারণ, এবং যারা বিরোধিতা ছিল 3 পুরুষ। একদম ওহিদুল ইসলাম তুষার, আপনাকে একদম পরিষ্কার, একদম পরিষ্কার, আপনার কথা একদম পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন। আমরা চাই যে আসলে আন্দোলন হচ্ছে, আন্দোলনটার আগে আদালতে কি সিদ্ধান্ত হয় সেটির জন্য অপেক্ষা করা উচিত ছিল। সেটি আমাদেরও চাওয়া, আপনাদেরও নিশ্চয়ই চাওয়া, নিশ্চয়ই, এবং আপনাদের অবশ্যই অন্যরকম চাওয়া তো অবশ্যই আছে। আপনি রিচ করেন, জি অবশ্যই। এক সেকেন্ড যদি নেই, আর তাদের ভিতরে একটা আছে, তাদের ভিতরে একটা ভুল বা অজ্ঞতা আছে যে মহামান্য হাইকোর্টের রিট সম্পর্কে। আপনার একটা কথা বলে নেই যে 2018 সালে কোটা বাতিলের ঠিক আগ মুহূর্তে যখন হচ্ছে একটা দাবি উঠছিল যে কোটায় লোক পাওয়া যাচ্ছে না, তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন যে যদি কোটায় লোক না পাওয়া যায় তাহলে সাধারণ কোটার প্রার্থী থেকে নিতে পারবে। ওইটা কিন্তু 5 এপ্রিল 2018 সালে স্পষ্ট করা বলা আছে, এবং মহামান্য হাইকোর্ট সেটাই বলে দিয়েছে। আমার হাতে একদম সময় নেই। ওহিদুল ইসলাম তুষার, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে।